তোমরা কি জানো ট্রেডিং দুনিয়ায় এমন একজন মানুষ আছেন যাকে বলা হয় মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে অধ্যয়নযোগ্য, সবচেয়ে অদ্ভুত প্রতিভাবান ট্রেডার। তার নাম জেসি লিভারমোর। তিনি কখনো স্কুলে ট্রেডিং শিখেননি। তিনি শিখেছিলেন রক্ত দিয়ে, ক্ষতি দিয়ে, দেউলিয়া হয়ে, বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে। তিনি এতটাই বড় মাপের ট্রেডার ছিলেন যে আমরা আজও তার শেখানো লাইনগুলো পড়ি, মনে গেঁথে রাখি আর বুঝি। বাজার বদলায় না, মানুষ বদলায়। আজ তুমি শুনবে এই বইয়ের সেই সবচেয়ে মারাত্মক, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে চোখ খোলা লাইনগুলো, যা একজন ট্রেডারের জীবন পুরো পাল্টে দিতে পারে। চলো শুরু করি। আমরা আছি তোমাদের সঙ্গে আলোর পাতা, আলোকিত বইগুলো নিয়ে। আজকের বই রিমেনিংস অফ এ স্টক অপারেটর। ওয়াল স্ট্রিট বাজারে ট্রেডিং কোনো নতুন কিছু নেই। যে বুল ট্রেডার 1900 সালে করত, মানুষ আজও সেই ভুলটাই করে। কারণ মানুষ প্রকৃতি। ভয়, লোভ, আশা, সন্দেহ এগুলা কখনোই বদলায় না। বাজার নতুন না, নতুন শুধু সেই মানুষটি যে নিয়ম না মেনে এসেছে, সে নিজেই ধ্বংস হয়ে যায়। ট্রেডিং আধুনিক খেলা নয়, এটা মানুষের মনের খেলা, যেখানে উত্তেজনা, আবেগ, ঝুঁকি আর স্বপ্নের সংঘর্ষ চলে। এই খেলা সময়কে চিনে না, যুগকে চিনে না, শুধু মানবিক দুর্বলতাকে চিনে। প্রতিদিন বাজারে নতুন নতুন মানুষ আসে। যারা ভেবে আসে তারা বিশেষ কিছু জানে, তাদের বোঝা যায় এক নজরে। তারা তাড়াহুড়ো করবে, বড় খেলোয়াড়দের নিউজ শুনলে বিশ্বাস করবে, আশার উপর বসে থাকবে, আর অন্যদের জন্য লাভ রেখে বাজার ছাড়বে। বাজারে জিততে হলে তোমাকে শুধু একটা কাজ করতে হবে, বোকাদের মতো তাড়াহুড়ো না করা, ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা, ধৈর্য নিয়ে বসে থাকা। বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে জুয়া বানায়, কারণ তারা চায় প্রতিদিন ক্যাশ অন, প্রতিদিন ট্রেড, প্রতিদিন উত্তেজনা। কিন্তু জেসি বলেন, সবচেয়ে বড় ট্রেড হয় অপেক্ষার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, এন্ট্রির মাধ্যমে নয়, বসে থাকার মাধ্যমে। এটা এই পুরো বইয়ের হৃদয়, কিংবদন্তি লাইন। জেসি বলেন, ট্রেডিংয়ের বড় টাকা আসে সঠিক সময়ে কেনা থেকে নয়, সঠিক স্টক ধরে রাখার ধৈর্য থেকে। এন্ট্রি নিতে পারে সবাই, ধরে রাখতে পারে খুব কম মানুষই। প্রতিদিন যারা ট্রেড করে বড় লাভবান সেই ট্রেডার নয়, ধৈর্যশীল মানুষই বাজারে ধনী হয়। বাজারে ছোট ছোট দোলায় লাফালাফি করলে লাভ হয় না, বড় ট্রেন্ড ধরতে হয়, বড় মুভে চড়ে থাকতে হয়। যেখানে অন্যরা ভয় পায়, সেখান থেকেই ট্রেডারের ভবিষ্যৎ। বাজার ভুল করে না, ভুল করে মানুষ, অহংকারে, জেদে, আবেগে। যদি বাজার তোমার বিপরীতে যায়, তুমি ভুল, বাজার নয়। বাস। ট্রেডারের সবচেয়ে বড় শত্রু চার্ট না, নিউজ না, ইন্ডিকেটরও না, নিজের মস্তিষ্ক। মানুষ হারে আবেগের কাছে, মানুষ হারে নিজের মনের কাছে, মানুষ হারে ইগোর কাছে, হারে প্রতিশোধের ট্রেডে, মানুষ হারে নিজের ভুল ঢেকে ফেলার চেষ্টা করতে গিয়ে। বাজারে বাঁচতে চাইলে তোমাকে প্রথমে হারাতে হবে নিজেকে, নিজের মনকে। সব সময় বাজারে থাকা যায় না। কিছুদিন থাকে না কেনার সময়, না বেচার সময়, শুধু বাজার দেখার সময়।
সেই দিনগুলোই মানুষকে বাঁচায়। অন্যের টিপস শুনে বাজারে টিকে থাকা যায় না। আজকের ট্রেডিং দুনিয়ায় সবাই কথা বলে, কেউ দায় নেয় না। তাই জেসি বলেন, নিজের সিদ্ধান্তে বাঁচো, নিজের সিদ্ধান্তে মরো। অনন্ত দায়িত্ব তোমার নিজের। চার্ট যা বলে ওটাই বাস্তব। তোমার আশা, তোমার স্বপ্ন, অনুভূতি চার্ট কিছুই জানে না। দাম পড়লে বাজার পড়ছে, দাম উঠলে বাজার উঠছে, এর বেশি ব্যাখ্যা নেই। বাজার শিক্ষা দেয় টাকা দিয়ে, এই ফি কেউ এড়াতে পারে না। হার মানে ব্যর্থ না, এটা শেখার খরচ। যে হারার পরে শেখে না, সেই আসল ব্যর্থ ট্রেডার। ট্রেডারের সবচেয়ে বড় বিপর্যয় লস স্টক ধরে রাখা আর প্রফিট স্টক বিক্রি করে ফেলা। জেসি বলেন, এর উল্টো করো। হারলে সাথে সাথে বের হও, জিতলে ধরে রাখো। ভুলে টাকা ঢেলে ভুলকে বড় করো না। প্রতিবার এভারেজ ডাউন মানে আত্মহত্যার রাস্তা ছোট করে ফেলা। ভালো পজিশন বাড়াও, খারাপ পজিশন কাটো। এটাই মহান ট্রেডারের অভ্যাস। বাজারের লড়াইয়ে 70% এই আগে নিজেকে চেনা। তুমি কোন টাইপের ট্রেডার, কেমন ঝুঁকি নিতে পারো, কখন ভয় কাজ করে, কখন লোভ আসে। যে নিজেকে জানে না, বাজার তাকে শেখাবে, তাও ব্যথা দিয়ে। সেই ব্যথা তোমার মনে রাখতে হবে, না হলে বাজার তোমাকে সেই একই শিক্ষা দেবে, আবারও সেই ব্যথা দিয়ে। ট্রেডিং হচ্ছে একটা মানসিক যুদ্ধ। এখানে বোকা, অলস, আবেগী মানুষদের জন্য কোনো স্থান নেই। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মানুষ অন্যের কাছে টাকা হারাতেই এসেছে। নিউজ, রিউমার, গ্রুপ, সোশ্যাল মিডিয়া এসব শুধুই কোলাহল। চুপচাপ সত্যটা দেখো। প্রাইস, ভলিউম এটাই বাজারের একমাত্র ভাষা। জেসি আরো বলেন, আশা ট্রেডারকে মেরে ফেলে, বিশেষ করে যখন লস পজিশনে কেউ আশা নিয়ে বসে থাকে ঠিক হয়ে যাবে, টু মোর উইল বি ডিফেন্ড। না, বাজার কারো বাবার কোম্পানি নয়। বাজার কখনো তোমাকে হারায় না, তুমি নিজেই নিজেকে হারাও। নিজের মনের কথা শুনে বাজারের বিরুদ্ধে ট্রেড করো, ইগো দিয়ে ট্রেড করো, আবেগ দিয়ে, জেদ দিয়ে। ট্রেডে হারলে সেটা নিজের ভুল, বাজারের নয়। বাজার সব সময় ঠিক। ট্রেডিংয়ে বেঁচে থাকার একটাই উপায়, নিয়ম, অর্থাৎ মানসিক নিয়ন্ত্রণ, নিজের মনকে নিয়ন্ত্রণ করা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। এন্ট্রি রুল, এক্সিট রুল, স্টপ লস রুল এবং মানি ম্যানেজমেন্ট। যে নিয়ম মানে না, সে টাকা হারাতে বাধ্য। এটাই জেসি লিবারমের পুরো জীবন সংগ্রামের সংক্ষিপ্ত গল্প। ভুল ট্রেডে থাকার কোনো মানেই নেই। ভুল বুঝলে দ্বিধা না করে বের হয়ে যাও সাথে সাথে। বাঁচতে হলে সাহসী হতে হবে। জেসি লিবারমের জীবন আমাদের শেখায়, ট্রেডিং শেখা যায় না কোনো কোর্সে, ট্রেডিং শেখা যায় না কোনো গ্রুপে, শুধু শেখা যায় ধৈর্য থেকে, শৃঙ্খলা থেকে আর নিজের ভুল থেকে। যে ট্রেডার এই লাইনগুলো মেনে চলে, সময় তাকে কখনোই হতাশ করে না। তাহলে শোনো, আমার জীবনের ছোট্ট একটু গল্প বলি তোমাদেরকে। আমি যখন ট্রেডিংয়ে নতুন এসেছিলাম, সারাদিন শুধু চার্ট, প্যাটার্ন, প্রাইস দেখতাম আর এগুলো বিশ্লেষণ করতাম। এভাবেই চলে যায় অনেক দিন। তারপরে যখন আমার মনে হয়েছিল বাজারে আমি জিততে পারবো, তখন আমি এন্ট্রি নিতে শুরু করলাম। তখন লাভ থেকে ক্ষতিই বেশি ছিল। যখন হারতাম
শুধু তাড়াহুড়ো করতাম কখন সেই লস রিকভার করব, ধৈর্য ছিল না। তাই তাড়াহুড়ো করে গিয়ে আবার সেই বড় ক্ষতির সম্মুখীন হতাম। তারপরে ভাবলাম যে কোর্স করব, কোর্স করলে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে কোর্স শেষ করলাম। কোর্স শেষ করার পরে প্রথম দিন লাভ, দ্বিতীয় দিন লাভ, তৃতীয় দিন সেই 2 দিনের লাভের থেকে বড় ক্ষতি, বেশি লস। তারপরে নিজে নোট করলাম কারো স্ট্র্যাটেজিতে বাজারে টিকে থাকা যায় না। তারপরে নিজের ক্ষতি থেকে নিজের ভুলগুলো নোট করলাম। সেখান থেকে নিজে নতুন স্ট্র্যাটেজি বানালাম। তারপরে বাজারে জিততাম। কিছুদিন পর আবেগে পড়ে আবার নিজের স্ট্র্যাটেজি নিজে ভেঙে ফেললাম। তারপরে সে আবারও বড় ক্ষতির সম্মুখীন। তারপরে আবার নতুন স্ট্র্যাটেজি বানালাম। এভাবেই যতবারই নিজের স্ট্র্যাটেজি ভেঙে ফেলেছি, ঠিক ততবারই বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। তাই জেসির এই বই, আমার জীবনের পাওয়া এই শিক্ষা আমাদেরকে এটাই শিখায়, বাজারে টিকে থাকার একমাত্র হাতিয়ার ধৈর্য, নিজের রুলস। হারলে ভেঙে পড়ো না, নিজের ভুলগুলোকে নোট করো, হার থেকে শিক্ষা নিয়ে নিজের স্ট্র্যাটেজি বানাও। যখন বাজার তোমার স্ট্র্যাটেজিতে থাকবে তখন এন্ট্রি ওপেন করো, আর যখন তোমার স্ট্র্যাটেজিতে থাকবে না তখন চুপচাপ বসে বিশ্লেষণ করো, বাজার দেখো, নিজের রুলসে অটল থাকো। তাই এই বই, এই গল্প আজ আমরা এখানেই শেষ করলাম। যদি তোমার মনে হয় এই ভিডিও থেকে, এই বই থেকে তোমার একটু হলেও উপকার হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দিবা, যেন তোমার বন্ধুরাও কিছুটা হলেও লস থেকে বাঁচতে পারে।